তাহলে যেই দল করলে ব্যানারে আল্লাহর নাম দেওয়া যায়, দরকার হলো ওই দল করব, না হলে কোনো দল করব না। কিন্তু এমন কোন দল করা মুসলমানের জন্য জায়েজ নাই যেই দলের ব্যানারে আল্লাহর নাম লিখতে বাধা দেওয়া হয়। এরকম কোন দল করা মুসলমানের জন্য জায়েজ হতে, দরকার হলে আপনি কোন দল করেন না, আপনি ছাগল নিয়ে জঙ্গলে চলে যান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, শেষ জামানায়, ফিতনার জামানায়, ফিতনা থেকে বাঁচার জন্য জঙ্গলে ছাগল নিয়ে চলে যাবে। আমি বলছি আপনি ছাগল নিয়ে জঙ্গলে চলে যান, কোনো দল করার দরকার নাই। যদি দল করেন যেখানে আল্লাহ বিল্লাহ আছে, নবী আছে, ওই দল করার দরকার আছে না নাই? আর যদি না করেন, আপনি কোনো দল করেন না। আমরা দল করার কথা বলি নাই, আমি আপনাকে কোনো দল করার কথা বলি না। যদি করতে হয় তাহলে ওই দল করতে হবে যেই দলে আল্লাহ আছে। দল যদি করতেই হয় তাহলে ওই দল করতে হবে যেই দলে কোরআন আছে। দল যদি করতে হয় তাহলে ওই দলই করতে হবে যেই দলে নবী আছে, ঠিক কিনা? কিন্তু আপনি এমন দল করবেন, দলের মধ্যে আল্লাহ নাই, দলের মধ্যে নবী নাই, দলীয় ভাবে ইসলাম নেই, এরকম দল করা মুসলমানের জন্য জায়েজ হতে। আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম, দোস্ত, তোমাদের নেতা সাহেবের মূর্তি যখন ভাঙা হয়েছিল তখন কি তোমার খারাপ লাগছে? আমার দোস্ত বলছে, হ্যাঁ, আমার কাছে খারাপ লাগছে। আমি বললাম, নেতা সাহেবের মূর্তি বানাইয়া যখন আল্লাহরে অপমান করা হয়েছে তখন কি খারাপ লাগছিল? কয় না, তখন খারাপ লাগে না। তাহলে নেতার মূর্তি বানাইলে আপনার কাছে খুশি লাগে, মূর্তি ভেঙে ফেললে আপনার কাছে কষ্ট লাগে, কিন্তু এই মূর্তি বানাইয়া যে আল্লাহরে অপমান করা হয় ওই সময় কষ্ট লাগে না কেন? তার মানে ভিতরে কি নাই? ঈমান নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বপ্রথম লড়াই হচ্ছে মূর্তির বিরুদ্ধে। মক্কা বিজয়ের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম কাবা ঘরে ঢুকে মূর্তিগুলো আগে ভেঙেছে। আর আপনি কালেমাওয়ালা হয়ে, নবীর উম্মত হয়ে আপনি মূর্তি পূজাকে সমর্থন করেন, আপনার নেতার মূর্তিকে আপনি ভালোবাসেন, পছন্দ করেন। নেতার মূর্তি হলে আপনার কাছে ভালো লাগে। আপনি কেমন মুসলমান? সে কোন দল করে দেখার দরকার নাই। নেতা কেন, আমি সিফাত হাসান সহকারে পৃথিবীর কোন মানুষের মূর্তি বানানো হারাম। আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম, দোস্ত, জীবনে তুমি তোমার দলীয় ব্যানারে কত মিছিল করলা, কতদিন বললাম নেতা আছে রে, আছে, আয় কোন সে নেতা? সিফাত হাসান, আব্দুর রহমান, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। এরকম স্লোগান বিগত 20 বছর